আল্লাহু আল্লাহু আল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ ইন্নালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। দর্শক মণ্ডলী, বাংলাদেশ টেলিভিশনের পবিত্র মাহে রমাদান উপলক্ষে বিশেষ ইসলামিক প্রোগ্রাম মাহে রমাদানে আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমি মুফতি আল আমিন খান। দর্শক মণ্ডলী, আজকের এই সুন্দর অনুষ্ঠানে আজকে অতিথি হিসেবে আমরা পেয়েছি দুজন প্রখ্যাত আলেমে দ্বীনকে। আমার ঠিক বামেই রয়েছেন বাংলাদেশের প্রখ্যাত ইসলামিক স্কলার, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ এবং শিক্ষাবিদ ফজিলাতুল শেখ মুফতি ওয়ালিউল্লাহ নূর হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক মণ্ডলী, আজকে আমাদের সুন্দর অনুষ্ঠানে পেয়েছি আরও একজন বিজ্ঞ ইসলামিক স্কলারকে। রয়েছেন বাংলাদেশের প্রখ্যাত ইসলামিক স্কলার ফজিলাতুল শেখ ডক্টর আব্দুল্লাহ আল মিজান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা অনুষ্ঠান শুরুর পূর্বে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে তিলাওয়াত শুনে আসি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. فمن شهد منكم الشهر فليصم. ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر. يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون. يريد الله بكم اليسر
اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون صدق الله العظيم সূরা বাকারা আয়াত 185। রমজান মাস যাতে কোরআন নাজিল করা হয়েছে মানুষের জন্য হিদায়াত স্বরূপ এবং হেদায়েতের সুস্পষ্ট নিদর্শনাবলী ও সত্য মিথ্যার পার্থক্যকারী রূপে। সুতরাং তোমাদের মধ্যে যে মাসটিতে উপস্থিত হবে সে যেন তাতে সিয়াম পালন করে, আর যে অসুস্থ হবে অথবা সফরে থাকবে তবে অন্যান্য দিবসে সংখ্যা পূরণ করে নেবে। আল্লাহ তোমাদের সহজ চান এবং কঠিন চান না। আর যাতে তোমরা সংখ্যা পূরণ করো এবং তিনি তোমাদেরকে যে হিদায়াত দিয়েছেন তার জন্য আল্লাহর বড়ত্ব ঘোষণা করো এবং যাতে তোমরা শুকর করো। প্রিয় দর্শক, এ পর্যায়ে আমরা যে আয়াতে কারিমা শুনেছি সেই তেলাওয়াতকৃত আয়াতে কারিমার তাফসীর শুনব। তাফসীর পেশ করছেন শেখ মুফতি ওয়ালিউল্লাহ নূর হাফিজাহুল্লাহ। কোরআনে কারিমে সূরা বাকারার 185 নম্বর আয়াতে রব্বুল আলামিন ইরশাদ করেন, শাহরু রমাদান, এই রমজান মাস এমন একটি মাস, আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যেখানে কোরআনে কারিম অবতীর্ণ হয়েছে। কেন অবতীর্ণ করা হয়েছে? হুদাল লিন্নাস, মানুষের হেদায়েতের জন্য, ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, এবং সুস্পষ্ট পথ নির্দেশনা এই কোরআনে কারিমে রয়েছে। এবং হক বাতিলের পার্থক্যের কথা কোরআনে কারিমে সত্য মিথ্যার বর্ণনা পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে। সুতরাং কোরআন কারিমে আল্লাহ বলছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা, তোমাদের মধ্যে যে পাবে এই রমজানুল মুবারক মাস, বরকতময় মাস, ফালিয়াসুম, সে যেন রোজা রাখে। ওমান কানা মারিদান আও আলা সাফার ফাইদাতুম মিন আইয়ামিন উখরা। রমজান মাস সকলেই সুস্থ থাকে না, দেখা গেছে অনেকেই কেউ সফরে থাকে, কেউ অসুস্থ থাকতে পারে। ইসলাম খুব সহজ করে দিয়েছে এই ব্যাপারে। আল্লাহ তাআলা বলছেন যে যদি কেউ সফরে থাকে, ভ্রমণে থাকে, তাহলে সে অন্য সময় এই গণনা পূর্ণ করে নিবে, অসুস্থ থাকলেও সেটা পূর্ণ করে নিবে। এই মাসটা সম্মানিত হয়েছে এই জন্য, বিশ্ব গ্রন্থ মানবতার মুক্তির দিশারি আল কোরআন এই মাসে অবতীর্ণ হয়েছে। যে কারণে কোরআনে কারিম এই মাসে অবতীর্ণ হওয়ার কারণে এই মাসের শ্রেষ্ঠ মর্যাদা আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। যেই জায়গায় অবতীর্ণ হয়েছে, জায়গা শ্রেষ্ঠ হয়েছে, যেই উম্মতের উপরে নাজিল হয়েছে সেই উম্মত শ্রেষ্ঠ। আমরা শ্রেষ্ঠ হয়েছি, কুনতুম খায়রা উম্মাতিন, আমাদেরকে শ্রেষ্ঠ করা হয়েছে। যেই ফেরেশতা এই কোরআনে কারিম আল্লাহর পক্ষ থেকে নিয়ে আসলেন নবীজির দরবারে, ফেরেশতা হয়ে গেলেন শ্রেষ্ঠ ফেরেশতা জিবরাইল আমিন, নাযালা বিহি রূহুল আমিন। এইভাবে বোঝা যায় যে যেহেতু কোরআনে কারিমের সম্পর্ক রমজান মাসের সাথে হয়েছে, এই জন্য এই মাসের শ্রেষ্ঠত্ব আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। কাজেই যার সম্পর্ক যত বেশি গভীর হবে, সেই তত বেশি দুনিয়াতেও সম্মানী হবে, আখিরাতেও আল্লাহ তাআলার পক্ষ থেকে পুরস্কার আছে। পবিত্র কোরআন নাজিলের মাস এই রমাদান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে রমাদান আমাদেরকে উপহার দিয়েছেন, কোরআন নাজিলের মাস রমাদান, কোরআন নাজিল হওয়ার ইতিহাস দর্শকদেরকে জানাবেন। আল্লাহ সুবহানাহু তাআলার মানে তার যে বাণী, তার যে কথা, সেই কথাগুলো মানব জাতির হিদায়াতের জন্য তিনি
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার জীবদ্দশায় 23 বছর ধরে সময়ে সময়ে প্রয়োজন অনুপাতে তিনি যে বাণীগুলি দিয়েছেন সেটা সমন্বিত রূপই হচ্ছে এই পবিত্র কোরআন। মানব জাতির এমন কোনো দিক নির্দেশনা নাই যেটা এখান থেকে বর্ণনা করা হয়নি। সুস্পষ্টভাবে সবকিছু তিবিয়ানান লিকুল্লি শাই, সবকিছুর জন্য এটাকে পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে। এই কোরআন নাজিল হয়েছে এই রমাদান মাসে, আর এই কারণেই রমাদান এবং কোরআন দুইটি উভয়ের সাথে সম্পৃক্ত এবং দুইটি অনেক বেশি ফজিলত এবং মর্যাদাপূর্ণ। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। তো আমরা জানি যে পবিত্র কোরআন সেই লাইলাতুল মুবারাকা, সেটি হচ্ছে এই মাসের মধ্যেই রয়েছে, শেষ বেজোড়ের শেষ, রমজানের 30 দিনের শেষ 10 দিনের বেজোড় রাতের যে কোনো একটি রাতেই এটা রয়েছে। কোরআনকে বিভিন্নভাবে অঙ্গাঙ্গী করে এই রমজানকে কেন্দ্র করে এটাকে অবতীর্ণ করা হয়েছে। এবং আমরা জানি যে এই কোরআন প্রথমে সপ্তম আসমানে নাজিল হয়েছিল, সেখান থেকে হযরত জিবরিল আলাইহিস সালাম এর মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রথম যে বাণী আসে, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, হে নবী আপনি পড়ুন যিনি আপনাকে সৃষ্টি করেছেন। তো সেই দিনটিও ছিল এই রমাদান মাস। এর পরবর্তী যে আয়াতগুলি আছে আমরা জানি যে আজকে যে আয়াতটি তেলাওয়াত করা হলো যে হুদান লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, তো এখানে সত্য মিথ্যার সুস্পষ্ট মানে বিভেদ সৃষ্টিকারী যে জিনিসটি বলে দেওয়া হয়েছে, স্পষ্টভাবে প্রতীয়মান করা হয়েছে, ব্যাখ্যা করা হয়েছে, সেটা হচ্ছে এই কোরআন। তারাম আপনি সূরাতুল বাকারার 185তম আয়াতে কারিমার তাফসীরের কিছু অংশ বলেছিলেন, দর্শকদেরকে যদি বাকি অংশ বলতেন। কোরআনে কারিমে আল্লাহ বলছেন যে কোরআনে কারিম রমজান মাসে অবতীর্ণ হয়েছে। আবার সূরাতুল কদরে বলছেন আল্লাহ তাআলা এই কোরআন কারিম কদর রাতে অবতীর্ণ করেছেন। আর আমরা ইসলামী যে আকীদা আছে গ্রন্থ, সেখানে আমরা পড়েছি যে 23 বছরে কোরআনে কারিম অবতীর্ণ হয়েছে। তাহলে বোঝা যায় যে মানে প্রত্যেকটা দুইটা আয়াত এবং একটা আকীদার যে একটা বিষয়, এটা পরস্পর সাংঘর্ষিক হয়ে গেল কিনা। আসলে এটা পরিষ্কার সাংঘর্ষিক হয় নাই। কোরআনে কারিম প্রথমত দুইভাবে অবতীর্ণ হয়েছে। প্রথমত লৌহে মাহফুজ থেকে আল্লাহ তাআলা প্রথম আসমানে অবতীর্ণ করেন, আর দ্বিতীয়ত এই প্রথম আসমান থেকে জিবরাইল আমিন সময়ে সময়ে 23 বছরে 24,000 বার জিবরাইল আমিন নবীর কাছে আগমনের মাধ্যমে সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত পূর্ণ করেন। দাফাতান ফাদাফাতান, বারে বারে এসেছেন প্রয়োজনের তাগিদে। তাহলে সেই মাসটা ছিল রমজান মাস, আর রাতটা ছিল রজনী, ছিল কদরের রজনী। রমজান মাসে কদরের রজনীতে লৌহে মাহফুজ থেকে প্রথম আসমানে বাইতুল ইজ্জতে জিবরাইল আমিন আল্লাহ নিয়ে আসেন, সেখান থেকে সময়ে সময়ে অবতীর্ণ হয়। সুতরাং শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিল কোরআন, এই আয়াত এবং সূরাতুল কদরের ওই আয়াত এবং ইসলামী আকিদা যে আমরা পড়েছি যে 23 বছরে অবতীর্ণ হয়েছে, কোনোটার মধ্যে কোনো সাংঘর্ষিক থাকলো না। তো দ্বিতীয় অংশে ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, যে এই রমজান মাস পাবে সে যেন রোজা রাখে। তো রোজা রাখার জন্য শারীরিকভাবে ফিট থাকতে হবে, শর্ত হলো মুসলমান হওয়া লাগবে এবং সুস্থ মানুষ হওয়া লাগবে, মুসাফিরের জন্য নয়। এবং বিশেষ করে আমাদের মা বোনদের একটা সময় হায়াজ নেফাজের বিষয় আছে, এই সমস্ত কিছু থেকে পবিত্র থাকতে হবে। যদি কোনো পাগল ব্যক্তি হঠাৎ পাগল হয়ে যায় তাহলে তার জন্য রোজা নাই, সে সুস্থ হলে পরে রোজা করবে। দিনী সফর হোক, দুনিয়াবি সফর হোক, আমি ব্যবসার জন্য আমি অস্ট্রেলিয়া গেলাম, অথবা আমি দিনী সফরের জন্য হজ উমরায় গেলাম, এই অবস্থায় যদি আপনার রমজান মাসের রোজা হয়, এই সফর অবস্থায় আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা সহজ করা হয়েছে। আল্লাহ বলছেন সফরটা হতে হবে প্রয়োজনের সফর। জি, প্রয়োজনের সফর। আল্লাহ বলছেন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসর, আমি তোমাদের জন্য সহজ করতে চাই, কঠিন করতে চাই না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সম্পর্ক প্রস্তুত রাখতে চাই। আমরা স্বাভাবিক সময় অবকাশ যাপনের জন্য বিভিন্ন ট্যুর করি, এটা এক্সট্রা ট্যুর যেটাকে বলা হয়, এক্সট্রা ভাবে সফর করি, ভ্রমণ করি। কিন্তু রমাদান মাসে সেই এক্সট্রা বা আলাদা ট্যুরের জন্য রোজাকে কাজা করা, এটা ঠিক হবে কিনা? রমজান মাস তো আসলে কোরআনের মাস। আমি সারা দিন রোজা রাখবো, রাতে লম্বা সময় আমি নামাজে দাঁড়িয়ে থাকবো, এবং আমি মনে মনে যে নিয়ত করি যে এই মাসটাকে আমি কাজে লাগাবো, প্রথম দশকে 1 খতম, দ্বিতীয় দশকে 1 খতম, 3টা খতম আমি তো ইচ্ছা করলে করতে পারি। মানে এই মাসটা কোরআনকে কিভাবে অধ্যয়ন করব, কোরআন কিভাবে পড়ব, এইটাই আমাদের পরিকল্পনা থাকে। ওই যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দোয়া শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রজব এবং শাবান মাসের মধ্যে আমার দুনিয়ার যত চাওয়া পাওয়া আছে সবকিছু আমি গুটিয়ে নিয়ে আসবো, সবকিছু মিনিমাইজ করে রমজানের জন্য আমি কোরআনকে
নির্ধারণ করব। এই সময় কোনো সফর নয়, যদি এমন কোনো অবস্থা হয় যে আমার সফর করাই লাগে, জি। সেই ক্ষেত্রে তো অবশ্যই যাওয়া লাগবে। প্রয়োজনের সফর, জি, জি, পরিষ্কার অবশ্যই, ভাষায়। অবশ্যই প্রয়োজনের সফর। কোরআন নাজিলের মাসে আমাদের ছোট ছোট সন্তানেরা রোজা রাখে, যারা এখনো প্রাপ্ত বয়স্ক হয়নি, রোজা ফরজও হয়নি, বাবা মায়ের সঙ্গে একটু রোজা রাখার চেষ্টা করছে ছোট ছোট Culture টা সন্তানেরা। develop করছে। এটাকে কিভাবে দেখবেন এবং ইসলাম এটাকে কিভাবে দেখে? বাচ্চা হাঁটা শিখছে এই 1.5 বছর, 1 বছর বা 2 বছর, তার কিন্তু দুনিয়ার কোনো সেন্সই ডেভেলপ করেনি, বাট সে তখন তার মা যখন নামাজ পড়ছে বা তার ভাই বা বাবা যখন নামাজ পড়ছে, সেও কিন্তু সিজদা দিচ্ছে, সিজদার জায়গায় যেয়ে শুয়ে থাকছে। তো এই যে একটা কালচার ডেভেলপ করছে ছোটবেলা থেকে, প্রত্যেকটা বাচ্চাই একটা সাবলীল জায়গায়, একটা জেনারেল একটা জায়গাতে তারা অবস্থান করে, আল্লাহ সেইভাবে তাদেরকে ফিতরাতের উপর সৃষ্টি করেন। পুরো রমজানের 2 মাস আগে থেকেই মানে একটা রমজানের একটা প্রিপারেশন থাকে। এরপরে যখন রমজান শুরু হয়, মসজিদগুলোকে একটু সুন্দর করে করা হয়, সুন্দর সুন্দর হাফেজ নিয়োগ করা হয়, এবং সেখানে চমৎকার তিলাওয়াতের মাধ্যমে কোরআন রিসাইটেশন হয়, তারাবি হয়, অনেক মসজিদে কিয়ামুল লাইল হয়। দেখা গেছে এই বাচ্চারা এটাতে উদ্বুদ্ধ হয়ে, এবং আমাদের বাসায় সুন্দর একটা বিউটি বিরাজ করে, সেটা হচ্ছে যে ইফতারের সময় টেবিলে সব আয়োজন থাকে, বিভিন্ন ধরনের খাবার দাবার, সেখানে দেখা গেছে ইফতার আয়োজনে বাচ্চারা অংশগ্রহণ করে। রাত্রে সাহারিতে, এটা তো আমরা রাত্রে ঘুমানোর জন্য, কিন্তু রাত্রে দেখা গেছে বাবা মা যখন উঠে যায়, বাচ্চা উঠে যায়, আস্তে আস্তে একটা কালচার ডেভেলপ করে, সে জানতে শেখে যে না, ইসলামের এটা একটা বিধান, ফরজ বিধান, এবং সে আস্তে আস্তে সে প্র্যাকটিস করে। তো এই কালচারে ডেভেলপ করতে করতে একটা সময় দেখা গেছে যে 5 বছর 7 বছর করতে করতে যখন তার উপর ফরজ হয়ে যায় রমজানটা, তখন এটা সে ভেরি মাচ ইউজ টু হয়ে যায়, এবং তার জন্য কোনো নতুন কিছু মনে হয় না, এবং সে সকল পার্থিব কাজ, অফিস আদালত, লেখাপড়া সব কিছু পাশাপাশি এই রমজান মানে রোজা সিয়াম সাধনার মাধ্যমে সে দিনটা কি সাবলীলভাবে মানে এটা করতে পারে। অনেক বাবা মা সন্তানদেরকে প্রাপ্তবয়স্ক হয়েছে ছেলে কিংবা মেয়ে, সামনে পরীক্ষা এক্সাম, এই চিন্তায় রোজা রাখতে দেয় না, যে তোমার আপাতত রোজা রাখা লাগবে না, কিংবা সন্তান প্রাপ্তবয়স্ক ছেলে সুস্থ সবল, রোজা রাখার বয়স হয়েছে, রোজা রাখছে না, বাবা মাও তাকে সহজ করে দেয়, ছাড় দেয়। আপনি সেই বাবা মায়ের উদ্দেশ্যে কি বলবেন, বা ইসলাম এটাকে কিভাবে দেখছে? কোরআনে কারিমে আল্লাহ তাআলা পরিষ্কারভাবে বলে দিয়েছেন যেটা ফরজ করা হয়েছে। জি, আমার ছেলে মেয়ে যখন প্রাপ্তবয়স্ক হয়ে যাবে, তার জন্য রোজা রাখা ফরজ। সেখানে আমি বাবা হই বা যে কেউ হই, মা হই, আমার আপনার থেকে আল্লাহ তাআলার বান্দার প্রতি অনেক বেশি মায়া। আল্লাহ বলছেন যে এটা সহজ, এমন কোনো কঠিন কাজ নয়। বাবা, তোমার কাছে মনে হচ্ছে এটা কঠিন, কিন্তু আমি তো জানি এটা বান্দার জন্য সহজ। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা ইল্লা মা আতাহা। এমন কোনো বিষয়, শরীয়তের এমন কোনো বিষয় মানুষের উপর চাপিয়ে দেওয়া হয় নাই যেই বিষয়টা সে পারবে না। সুতরাং কোনো বাবা যদি এই ভুল করেন, অবশ্যই যদি করে থাকেন তওবা করবেন, আর সামনের জন্য এটা না হয় অবশ্যই খেয়াল রাখবেন, কারণ যদি তা হয় তাহলে মনে রাখবেন কোরআন কারিমে আল্লাহ ঘোষণা করেছেন সূরাতুল আহজাবে, রব্বানা দিআফাইনি মিনাল আযাব ওয়াল আনহুম লা'নান কাবীরা। নাউযুবিল্লাহ। এটা করাই যাবে না, শাস্তি। করাই যাবে না। আল্লাহ তাআলার বিধান যেখানে, কোরআনকে আমি সবার আগে, আমি মুসলমান হিসাবে, একজন মুসলমান হিসাবে আমার এই সন্তানকে আমি যে এই দিন ধর্ম শিখিয়ে যাব, এটাই আমার সবচেয়ে বড় অ্যাসেট, এটাই থাকবে। আমরা কোরআন নাজিলের মাসে কোরআন শিক্ষাকে, আমরা অনেকে কোরআন সহি শুদ্ধভাবে তেলাওয়াত করতে জানি না, তাদের উদ্দেশ্যে কি বলবেন? কোরআন শেখার জন্য এই মাসটিকে কিভাবে কাজে লাগাতে পারি? বলাই হয়েছে যে রমজানে একটু কাজের চাপটাকে কমিয়ে দিতে, যেন বেশি আমল করা যায়। তো আমলের মধ্যে সর্বোত্তম আমল হচ্ছে কোরআন তিলাওয়াত। তো আমি বলবো যারা এখনো কোরআন তিলাওয়াত করতে শিখেনি, তাদের জন্য এটা একটা খুবই মানে দে আর ভেরি মাচ লাকি যে তারা একটা মাস পাচ্ছে, জি, যে যেখানে তারা কোরআনকে একজন উস্তাদ রেখে ভালো করে শিখতে পারবে। হ্যাঁ, ওরাতিলিল কোরআন আর তারতিলা, এটাকে চমৎকার করে পড়তে বলা মানে হয়েছে। কোরআন নাজিলের মাসে কোরআন শিক্ষার মোক্ষম সুযোগ আমাদের জন্য অনেক বেশি। এবং আপনি দেখেন যে একটা বাচ্চা, সে কিন্তু সে যদি আমরা সাধারণ মানুষও আমরা যদি মসজিদের সঙ্গে লেগে থাকি, তাহলে এই মাসে কিন্তু কোরআন শেখাটা খুব সহজ হয়ে যায়। জি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে তুমি যত পারো এই মাসে অনেক বেশি কোরআন তিলাওয়াত করো। জি, জাযাকুমুল্লাহু খায়রান। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা এতক্ষণ কোরআন নাজিলের মাসে কোরআন তেলাওয়াতের গুরুত্ব, মাহাত্ম্য এবং তাৎপর্য নিয়ে শুনলাম। একই সঙ্গে আমরা এখন ইফতারের এই পূর্ব মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করব কায়মনোবাক্যে। দোয়া পরিচালনার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি শেখ মুফতি ওলিউল্লাহ নূর আপনাকে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু আলহামদুলিল্লাহি ওয়াসসালামু রাব্বিল আলা আলামিন। সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন
وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আমিন। اللهم ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. آمين. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما. اللهم رب ارحمهما كما ربياني صغيرا. আমিন। رب ارحمهما كما ربياني صغيرا. آمين. رب ارحمهما كما ربياني صغيرا. آمين. يا حي يا قيوم برحمتك نستغيث يا ذا الجلال والإكرام يا أرحم الراحمين يا رب العالمين. পরওয়ারদিগারে আলম, সারাদিন রোজা রাখার পর ইফতারকে সামনে নিয়ে আপনার শাহী দরবারে হাত তুলেছি। রব্বুল আলামিন, মেহেরবানি করে আমাদের রোজাগুলো আপনি কবুল করে নেন মাওলা। আমিন। আমাদের দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজগুলো কবুল করে নেন মাওলা। আমিন। আমাদের তেলাওয়াত, আমাদের জিকির আজগার, আমাদের তাহাজ্জুদ, আমাদের সেহরি ইফতারি সব আপনার শাহী দরবারে কবুল করে নেন মাওলা। আমিন। اللهم آمين. রব্বুল আলামিন, আপনার নবী বলেছেন রোজার পুরস্কার আপনার হাতে দিবেন। আমাদেরকে এমনভাবে রোজা রাখার তৌফিক দান করুন রব্বুল আলামিন, আমরা যেন আপনার হাত থেকে পুরস্কার নিতে পারি। আমাদেরকে রহমত, মাগফিরাত, নাজাত দান করুন মাওলা। আমিন। রব্বুল আলামিন, আদম নবী আলাইহিস সালাম থেকে যত মুমিন মুসলমান নরনারী অন্ধকার কবরে শায়িত সকলকে আপনি মাফ করে দেন মাওলা। আমিন। রব্বুল আলামিন, অনেকের বাবা মা গত বছর জীবিত ছিল, আজকে নাই রব্বুল আলামিন। আজকে বাবা মা জীবিত থাকে একসাথে ইফতার করতো মাওলা। আল্লাহ, আমাদের মরহুম আব্বা মা যারা কবরবাসী মাওলা, সকলকে আপনি মাফ করে দেন আমিন। মাওলা। আল্লাহ, আমাদেরকে মৃত্যুর জন্য তৈরি থাকার তৌফিক দান করুন মাওলা। আমিন। আমাদের সগীরা কবিরা জানা অজানা ইচ্ছা এবং ইচ্ছা যত গুনাহ করেছি আপনার শাহী দরবারে তওবা ইস্তিগফার করি মাওলা রব্বুল আলামিন। আমাদের তওবা ইস্তিগফার গুলো আপনি কবুল করে নেন মাওলা। আল্লাহ। আমরা যারা এই বছর ইয়া আল্লাহ বাইতুল্লাহ ইতিকাফের নিয়ত করেছি মক্কা মদিনায়, আল্লাহ আমাদেরকে আমিন। কবুল করে নেন মাওলা আমিন। রব্বুল আলামিন। যারা হজ উমরা নিয়ত করেছি কবুল করে নেন। আমিন। আমরা যারা এখনো মক্কা যেতে পারি নাই, আল্লাহ জীবনে অন্তত একবার মক্কা মদিনা যাওয়ার ব্যবস্থা করে দেন আমিন। মাওলা। আমিন। আল্লাহ আমিন। রোজায় আধারে দাঁড়িয়ে নবীজির উপর সালাম পেশ করার তৌফিক দান করুন রব্বুল আলামিন। আমাদের মাহে রমজানের রোজাগুলো আপনার শাহী দরবারে কবুল করে নেন আমিন। মাওলা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। Allah